আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ ক্লাস। অত্যন্ত সহজ সাধারণ 12টি বাক্য নিয়ে আজকের ক্লাস। যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা আসলে আমার কাছে কি চাচ্ছেন কমেন্ট না করলে কিন্তু সেই বিষয়গুলি আমি জানতে পারছি না, অতএব কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুরু করছি। প্রথম বাক্যটি হচ্ছে তুমি ক্লান্ত। ইউ, তুমি, টায়ার্ড, ক্লান্ত। এখন যদি আমরা লিখি ইউ টায়ার্ড তাহলে বাক্যটা কিন্তু সঠিক হচ্ছে না, কারণ ইংরেজিতে বাক্যটিকে গঠন করতে গেলে অবশ্যই একটা ভার্বের প্রয়োজন। আমরা বাংলায় বলে থাকি যে তুমি ক্লান্ত, কিন্তু ইংরেজিতে বলতে হবে তুমি হও ক্লান্ত। এই যে হও বলেছি, এই হওটাই হচ্ছে একটা ভার্ব। ইউ আর টায়ার্ড। এখন যদি বলি তুমি কি ক্লান্ত, তাহলে বলতে হবে আর ইউ টায়ার্ড। আর একটা ভার্ব, এই ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। এখানে ইউ হলো সাবজেক্ট, আর চলে আসবে ইউ এর আগে। এইভাবে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি হয়। ইউ আর মানে তুমি হও। আর ইউ, তুমি কি? আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? এখন উত্তরে হাবোধক চলে আসতে পারে। ইয়েস আই এম টায়ার্ড, হ্যাঁ আমি ক্লান্ত। অথবা না বোধক জবাব আসতে পারে, নো আই অ্যামন্ট টায়ার্ড, না আমি ক্লান্ত না। এখন পাস্ট টেন্সে বাক্য গঠন করে দেখাচ্ছি। দে ওয়্যার বিজি, তারা ব্যস্ত ছিল। ওয়্যার দে বিজি, তারা কি ব্যস্ত ছিল? ইয়েস দে ওয়্যার বিজি, হ্যাঁ তারা ব্যস্ত ছিল। নো দে ওয়ারেন্ট বিজি, না তারা ব্যস্ত ছিল না। এখন ফিউচার টেন্সে বাক্য গঠন করে দেখাচ্ছি। হি উইল বি হ্যাপি, সে সুখী হবে। বি অর্থ হওয়া, উইল বি হবে। প্রশ্নবোধক, উইল হি বি হ্যাপি, সে কি সুখী হবে? ইয়েস হি উইল বি হ্যাপি, হ্যাঁ সে সুখী হবে। নো হি ওন্ট বি হ্যাপি, না সে সুখী হবে না। অডিয়েন্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। গুড বাই।